সম্মানিত হাজিরিন, কালটা হলো শীতকাল নাকি? কালটা কি? শীতকাল। আজকে শীতের আলোচনা করব। শীতকালের কিছু ফজিলত আছে। এই শীতকালকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের বসন্তকাল। মুমিনের কি কাল? বসন্তকাল। সমস্ত কালের ভিতরে বসন্তকাল হলো শ্রেষ্ঠ কাল। সমস্ত কালের ভিতরে, ঋতুর ভিতরে বসন্তকাল হলো কি? শ্রেষ্ঠ। এই সময়ের ভিতরে গাছে গাছে নতুন পাতা, গাছে গাছে আপনার ফুল ধরে, ঠিক আছে না? তারপরে শীতের বিদায়ের সময় আর গরমের শুরুতে মৃদু মৃদু বাতাস দক্ষিণার থেকে আসে। এগুলা ওই সময়টাই অন্যরকম একটা ভাব থাকে মানুষের মনের ভিতরে। তো এই বসন্তকালকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শীতের কালকে বলা হয়েছে যে মুমিনদের জন্য আশ-শীতাউ রবিউল মুমিন। নবীজি বলছেন যে মুমিনদের জন্য শীতকাল হলো বসন্তকাল। বসন্তকাল কেন? তালা লাইলুহু ফাতামা। এই শীতকালে রাত্রিটা লম্বা হয়। শীতকালে রাত্রি কি হয়? লম্বা হয়, বড় হয়। অকসরা নাহারুহু ফাসামা। আর এই শীতকালে দিনটা ছোট হয়, অতএব তোমরা রোজা রেখো। শীতকালে রাত্রি বড় হয়, অতএব তোমরা রাত্রিতে জাগরণ করিও, তাহাজ্জুদ নামাজ পড়িও। মাইক কারেন্ট নাই তো। আর দিন ছোট, এই জন্য তোমরা দিনের বেলায় কি রেখো? রোজা রেখো। একটা মানুষ যদি এখন বর্তমানে যদি 10টা বাজে ঘুমায়, 10টা বাজে ঘুমাইলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 4টা পর্যন্ত ঘুমাইলে 6 ঘন্টা হয়ে যায়। কয় ঘন্টা হয়? 4.5 ঘন্টা পর্যন্ত ঘুমাইলে 6.5 ঘন্টা হয়। এরপরে 4:30 বাজে যদি একটা মানুষ ওঠে, তাহলে দেখা গেছে প্রায় তো 20-এর দিক থেকে 5টা 20-এর সময় আজান হয়। মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট সময় সে নামাজ পড়তে পারে, অথবা কিছু সময় জিকির করতে পারে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হইল যে আমরা মানে নামাজ পড়ব কি, ফজরের নামাজের খবর থাকে না। তাহাজ্জুদ নামাজ পড়ব কি, ফজরের নামাজেরই আমাদের কি থাকে না, সময় থাকে না, খবর থাকে না। তো কি লেখা, ওই এশার নামাজ 7টা বাজে পড়ে যাওয়ার পরে আমরা কি করি, দোকানে দোকানে আড্ডা দিই। 10টা বাজে ঘরে আসি, 11টা বাজে ঘরে আসি। আসার পরে আমরা কি করি, এবার একটু মোবাইলটা নিয়ে বসি। মোবাইলটা নিয়ে ওয়াইফাই চালু করে মোবাইলটা নিয়ে বসে মোবাইল চালাইতে চালাইতে 1টা 2টা 3টা বেজে যায়। এরপরে আমরা ঘুমাই। ফলে আমাদের ফজরের নামাজের কি থাকে না, খবরই থাকে না। তো এই যে হাদিসের দ্বারা আমরা জানতে পেরেছি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরসারিত অভ্যাস ছিলেন যে তিনি এশার নামাজ পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তেন। এশার নামাজ পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তেন। আল্লাহর পয়গম্বর এশার নামাজের পরে কারোর সাথে দুনিয়াবি কোনো রকমের বাতচিত করতেন না, কথাবার্তা বলতেন না, গল্প গুজব করে সময় নষ্ট করতেন না। আর আমরা এশার নামাজ 7টা বাজে পড়ে যাওয়ার পরে মোটামুটি কয়েক ঘন্টা লাগাইয়া গল্প গুজব করি, এরপরে আবার মোবাইল চালাইতে চালাইতে ফজরের খবর থাকে না। এই হলো আমাদের অবস্থা। কিন্তু এটা তো খ্রিস্টান, ইহুদি, নাসারাদের কালচার, যে তারা রাত্রিতে আনন্দ করবে, ফুর্তি করবে, অনেক রাত্র আনন্দ ফুর্তি করে ঘুমাইবে, শেষ বেলায় ফজরের নামাজ কি পড়বো, 10টা 11টা বাজে ঘুম থেকে উঠবে। এখন এই কালচার আর এই সংস্কৃতি আমাদের মুসলমানদের মাঝে ঢুকে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শীতকাল হলো মুমিনদের বসন্তকাল। এই কালে রাত্র লম্বা হয়, অতএব মুমিনরা রাত্রিতে ঘুমাইলে শেষ রাতে উঠা নামাজ পড়া তার জন্য কি হয়, সহজ হয়। আর দিনের বেলায় দিনটা ছোট হয়। এই জন্য মুমিনরা যদি রোজা রাখে, তাহলে সে রোজা রাখার দ্বারা তার কষ্ট কি হয়, কম হয়। এই ফজরের নামাজের পরে 5টা বাজে যদি আজান দেওয়া হয়, 5টা 20-এ আজান দেয়, তো এই সময় রোজা রাখলে 5টা বাজেও সে খাবার খাইতে
পারে। তাহলে 5টা বাজে সাহারি খাইলে আপনার 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 13 ঘন্টা। 5:30টার দিকে আবার সে ইফতার করতে পারে। 13 ঘন্টা কি 13.5 ঘন্টা তাহার রোজা রাখা হয়। একদিক থেকে সময় ছোট, অপর দিক থেকে আল্লাহর বান্দার শীতের কারণে কোনো পিপাসাই লাগবে না। তাহলে রোজা রাখা সহজ না। এই জন্য নবীজি শীতকালকে মুমিনের বসন্তকাল বলেছেন, যে বান্দা মুমিন বান্দা আপনার এই শীতকালে সে ইবাদতের মাধ্যমে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায়। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের থেকে হাদিস বলতেছি, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, যদি কোনো মানুষ নিরাপদে কোনো প্রকার বেজাল ছাড়া আরামে নিশ্চিন্তায় দুশ্চিন্তায় নিশ্চিন্তায় যদি একেবারে নিরাপদে জান্নাতে যাইতে চায়, তাহলে তাকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 4টা কাজ করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি নিরাপদে জান্নাতে যাইতে চায়, তাহলে সে যেন এই 4টা আমল করে। কয়টা আমল? 4টা আমল। আফশুস সালাম, 1 নম্বরে সে যেন সালামের প্রচলন ঘটায়, সে যেন সালাম আগে সালাম দেয়, সালামের কি করে? প্রচলন ঘটায়। সে যেন তার মা বাবাকে সালাম দেয়, সে যেন তার ভাই বোন আত্মীয় স্বজনকে সালাম দেয়। আমার ভাইরা, আমাদের অবস্থা তো এমন হইল যে আমরা কিছু লোক যদি সালাম দেই, তাহলে রাস্তাঘাটে চলতে গিয়ে অপরিচিত লোককে আমরা সালাম দেই, কিন্তু ঘরে এসে মা বাবাকে সালাম দেওয়া আমরা লজ্জা পাই। ঠিক না ঠিক? লজ্জা বোধ করি। নিজের ভাইকে সালাম দেওয়া আমরা লজ্জা বোধ করি, নিজের স্ত্রীকে সালাম দেওয়া আমরা লজ্জা বোধ করি। অথচ সালামটা হইল রহমতের দোয়া করা, রহমতের দোয়া করা, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আল্লাহ পাকের মুমিন বান্দা, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, এরপরে বরকত বর্ষিত হোক। তো আমরা কি করলাম? এই রহমতের দোয়া, শান্তির দোয়া, বরকতের দোয়া রাস্তাঘাটে অপরিচিত মানুষের জন্য নির্ধারণ করলাম, কিন্তু নিজের পরিবার, নিজের ছেলে সন্তান, নিজের স্ত্রীর জন্য এটা লজ্জাবোধ করি। ঠিক না ঠিক? অনেক ভাই নিজের স্ত্রীকে সালাম দাও লজ্জাবোধ করে, আবার অনেক স্ত্রীরা স্বামীকে সালাম দাও লজ্জাবোধ করে। অথচ এটা কি? একটা দোয়া, রহমতের দোয়া, যে প্রত্যেকটা মানুষ মুমিন, তুমি তোমার ভাইয়ের জন্য শান্তি কামনা করবে, শুধু সালামের মাধ্যমে না, তোমার চলাফেরা, তোমার আচার ব্যবহার, তোমার দোয়ার মাধ্যমে তুমি তোমার মুমিন ভাইয়ের জন্য কি করবে? শান্তি কামনা করবে। আল্লাহ হাবিব বললেন, কোন মুমিন যদি নিরাপদে জান্নাতে যেতে চায়, তাহলে 1 নম্বর কাজ হইল আফশুস সালাম, সে যেন সালামের প্রচলন ঘটায়, আগে দেখা মাত্রই যেন সালাম দিয়ে দেয়। নবীজি বলেন, তারিফ ওয়ালাম তারিফ, তুমি যাকে চিনো আর না চিনো কোনো অসুবিধা নাই, দেখা মাত্রই মুমিনকে কি দেবা? সালাম দিবা। 3 নম্বরে ওয়া আত'ইমুত তা'আম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলেছেন, তোমরা খাবার খাওয়াও, গরিব দুঃখীকে খাবার খাওয়াও, ভাই বোন আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাবার খাওয়াও। নবীজি কি বলেছেন? দাওয়াত, এইভাবে তোমরা খাবার খাওয়াইবেন। নবীজি অপর হাদিসে বলেছেন, লা তাকুলুত তা'আমা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি ব্যতীত খায় না, তোমার খাবার যেন কি? মুত্তাকি ব্যতীত খায় না। অপর হাদিসে বলেছে কিভাবে? একজন নামাজি, একজন রোজাদার, একজন জাকিরিন, একজন আশিকি রাসূল, একজন ভালো আল্লাহওয়ালা ব্যক্তিকে যদি আপনি খাবার খাওয়ান, তাহলে ওই নামাজি ব্যক্তি আপনার ঘরে খাবার খাওয়ার পরে সে যত রাকাত নামাজ পড়বে,
প্রত্যেকটা রাকাতের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। সে আপনার ঘরে দাওয়াত খাওয়ার পরে, খাবার খাওয়ার পরে এই জাকিরিন ব্যক্তি যতবার আল্লাহর নামের জিকির করবে, প্রত্যেকটা জিকিরের সব আমলনামায় আপনার আমলনামায় জমা হবে। আমার ভাইরা, এইভাবে সে যতবার নবী পাকের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, প্রত্যেকটা দুরূদ শরীফের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য নবীজি বলেছেন, লা তাকুলুত তাআমা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি মুমিন ব্যতীত যেন তোমার খাবার খায় না। ফাসিককে যদি তুমি খাবার খাও, এই ফাসিক তোমার ঘরে খাবার খাইয়া যতটা আল্লাহ পাকের নাফরমানি করবে, আল্লাহর বিরোধিতা করবে, যতবার সে কবিরা গুনাহ করবে, তাহার একটা পার্সেন্টেজ তোমার আমলনামায় জমা হইতে পারে। ঠিক না ঠিক? এইজন্য খাবারের বেলা নবীজি বলেছেন, আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আগে আগে তোমরা সালাম দাও, সালামের প্রচলন ঘটাও। 2 নম্বরে হলো মুমিন মুসলমানদেরকে তোমরা খাবার খাও, অসহায় গরিব দুঃখীদেরকে খাবার খাও। এটাও তোমার জান্নাতে নিরাপদে জান্নাতে যাওয়ার কারণ। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক বজায় রাখো। রক্তের কি রাখো? সম্পর্ক বজায় রাখো। নবীজি অপর জায়গায় বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে তার আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কি জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। কত বড় তুমি। আমার ভাইরা, আমাদের সমাজে দেখা যায় ভাই ভাই ভালো সম্পর্ক নাই, ভাই বোনের সাথে কোনো সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের মাঝে, রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের মাঝে কোনো সম্পর্ক নাই। ঠিক শালার সাথে সম্পর্ক ভালো আছে, আমার ভাইরা বন্ধুর সাথে সম্পর্ক ভালো আছে। ঠিক না বে ঠিক? চলতে ফিরতে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ঠিকই ভালো। দেখা হইলে বন্ধুকে সাথে সাথে টাকা আমরা আপ্যায়ন করে খাবার খাওয়াই, কিন্তু নিজের কলিজার টুকরা ভাই, যার সাথে ছোট হইতে আমরা বেড়ে উঠেছি, খেলাধুলা করেছি, একই মায়ের দুধ পান করেছি, একই বাবার এভাবে ঘরে থেকেছি, অথচ বড় হয়ে যাওয়ার পরে, বিবাহ শাদী করার পরে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই। ঠিক না ঠিক? আল্লাহ হাবিব বলেন, না না, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো, তাহলে তুমি নিরাপদে জান্নাতে যাইতে পারবা। যত দ্বন্দ্ব আর যত হাঙ্গামা আমাদের ভাই ভাইয়ের সাথে হয়ে থাকে বেশিরভাগ। ঠিক না ঠিক? আমাদের অবস্থা হলো এরকমের যে সব আমি একলা খাবো, সব আমি কি একলা খাইব। আরেকটা হলো যে মানে কম্প্রোমাইজ করা, নিজে একটু ঠগা। আমি একটু ঠইকে গেলাম, আল্লাহর জন্য ঠকলাম, সে একটু বেশি খাইতেছে, খাক না, আমি আল্লাহর দিকে চাইলে তাকে মাফ করে দিলাম। এটা আমাদের ভিতরে নাই। তাহলে আমাদের সমস্যা হলো 2টা। একটা হলো সব আমি একলা খাবো, 2 নম্বর হলো সে একটু বেশি খাইতেছে, খাক না, আল্লাহর জন্য তাকে চাইলে দিই, কিয়ামত আল্লাহকে আমাকে দিব। এইটা নাই। এই জন্য যত দ্বন্দ্ব আমাদের ভাই ভাইয়ের মাঝে কি বেশি। এরপরে ঘরে দাওয়াত দিছি, মিলাদ পড়াইতেছি বা অন্য অনুষ্ঠান করতেছি, দূরের মানুষ আমার ঘরে ঠিকই আসে, আমার বন্ধু বান্ধব আমার ঘরে ঠিকই দাওয়াত পায়, কিন্তু আমার পাশের ঘরের ভাই আমার ঘরে কি পায় না, দাওয়াত পায় না। কত বড় জালিম আমরা হয়ে গেছি। এই জন্য নবীজি বলছেন, ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক বজায় রাখো, নিরাপদে জান্নাতে যাইতে পারবা। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াসাল্লু বিল্লাইল, তোমরা ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষেরা ঘুমের ভিতরে থাকে তখন তোমরা নামাজ আদায় করিও। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজটা হলো রাতের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ। এটা তাহাজ্জুদ নামাজ, রাতের নামাজ। নবীজি বলেন, এই 4টা কাজ যদি তুমি তোমার জীবনে করো তাহলে তাদখুল জান্নাতা বিসালাম, নিরাপদে নিশ্চিন্তে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই 4টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আমি আজকে
আলোচনার জন্য দুইটা, একটা তাহাজ্জুদ নামাজ নিয়ে কিছু আলোচনা করতে চেয়েছি, আর 2 নম্বর ফজরের নামাজ নিয়ে আলোচনা করতে চেয়েছি। ফজরের নামাজ আমার অনেক বন্ধু, অনেক মহব্বতের ভাইরা ফজরের নামাজটা পড়ে না। এশার নামাজ ঠিকই পড়ে অথবা অন্যান্য নামাজ ঠিকই পড়ে, কিন্তু এই শীতের দিনে ফজরের নামাজের সময় সে মসজিদে আসে না। ঠিক নেই? তবে অনেক ভাই মসজিদে ফজরের নামাজের সময় আসে না। তাহলে আমরা এই ফজরের নামাজের থাক বন্ধ, বন্ধ, অসুবিধা নেই। তাহলে ফজরের নামাজের জামাতে আমরা না আসার কারণে আমরা ভীষণ ক্ষতির ভিতরে আছি। আরে ভাই, নামাজের ভিতরে শ্রেষ্ঠ নামাজই হলো ফজরের নামাজ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার সময় যারা নামাজ পড়বে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 2 ঠান্ডার সময় কি? একটা হলো ফজরের নামাজের সময়, আর একটা হলো আসরের নামাজের সময়। সূর্যটা যখন জোহর আসরের আগ পর্যন্ত সূর্য যখন উপরে থাকে তখন কিন্তু গরমের তীব্রতা বেশি থাকে, কিন্তু আসরের সময় সূর্য হেরে যাওয়ার কারণে পরিবেশটা ঠান্ডা হয়ে আসে। ঠিক না বেটি? তো এটা এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 ঠান্ডার সময় যারা নামাজ পড়বে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের ভিতরে হাদিস খানা আছে, আল্লাহর হাবিব অপর জায়গায় বলেছেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া সাল্লা গুরুবিহা, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। লাইয়ালি জান্নার, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যেই ব্যক্তি সূর্য ওঠার পূর্বে নামাজ পড়েছে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে যে নামাজ পড়ে, সূর্য ওঠার পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে, তার মানে ফজরের নামাজ আর আসরের নামাজ। আসরের নামাজ এক জায়গায় বলছেন ওই ব্যক্তি জান্নাতি যারা ফজর এবং আসরের নামাজ পড়ে, আর এক জায়গায় বলছেন ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়ে। তো এখন এই ফজর আর আসরের কথা আল্লাহর হাবিব কেন বললেন? বলে ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, আসরের নামাজ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। কিভাবে? বলে ফজর আর আসর গুরুত্বপূর্ণ 2 নামাজ যদি কারো ঠিক হয়ে যায় তাহলে বাকি 3 নামাজ সহজ। এই নামাজ পড়তে কোনো কষ্ট নাই। কঠিনটাই যদি সহজ হয়ে যায় তাহলে বাকি 3 নামাজ কি সহজ, আরো সহজ। তাহলে কিভাবে? এই যে এখন শীতকাল, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসা কঠিন না সহজ? কঠিন না? তাই এটা যদি আমাদের দ্বারা সহজ হয়ে যায় তাহলে জোহর পড়া তো আরো সহজ। এরপরে আসরের নামাজের সময় ব্যবসা বাণিজ্য যারা করে তাদের একটা কাজের বেচা বিক্রির একটা ভিড়, তারপরে যারা খেলাধুলা করে তাদের ওই খেলাধুলা সাইরা আইসা, মাঠ থেকে আইসা তারপরে নামাজ পড়া কঠিন না? তো এই যাবতীয় কঠিন গুলোকে উপেক্ষা করে যদি কেউ আসর এবং ফজরের নামাজ, আবার এই ফজরের নামাজ গরমের দিনে রাত্রি ছোট, ঘুমাইতে ঘুমাইতে আবার কি হয়ে যায়, ফজর হয়ে যায়, ঘুম পড়ে না। তো ফজরের সময় গরমের দিনে আসতেও তো কঠিন, কষ্ট হয়। তো এই কঠিন নামাজ যদি সহজ হয়ে যায় তাহলে তার জন্য বাকি 3 ওয়াক্ত নামাজ কি আরো সহজ। কারণ এই কথা এই জন্য বলছি, কেউ ফজর এবং এই আসরের নামাজের ফজিলত শূন্য যদি কেউ মনে করে জান্নাত তো কামাইয়েই ফেলাইছি, তাহলে বাকি আর 3 ওয়াক্ত পড়া কি নাই, দরকার নেই। তাহলে এই বাকি 3 ওয়াক্ত নামাজের আর দরকার নাই বললে হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 ওয়াক্ত নামাজের উদাহরণ এই জন্য দিয়েছেন যে এই 2 ওয়াক্ত নামাজ যদি কারো সহজ হয়ে যায় বাকি 3 ওয়াক্ত নামাজ আরো সহজ হয়ে যাবে। এখানে হাদিসে তাহাজ্জুদ নামাজ সম্বন্ধে অনেক কথা মানে বলা হয়েছে, কিন্তু সব কথা এখন সময় সংকীর্ণতার কারণে বলবো না, বলা সম্ভব না। তো বিষয়টা হলো কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের নামাজের ব্যাপারে যে এই সময়ের ভিতরে নবীজি বলেন যে ইয়াতাকাল্লামু ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহ তাআলা হাবিব বলেন, আল্লাহ তাআলার একদল রহমতের ফেরেশতা তোমাদের মাঝে দিনের বেলা রাত্রিতে উপস্থিত হন,
আরেক দল রহমতের ফেরেশতা তোমাদের মাঝে দিনের বেলায় উপস্থিত হন। ওয়াইজতামিউনা ফি সালাতিস সুবহি ওয়া সালাতিল আসরি, যারা রাত্রিতে আসলো তাহারা আপনার ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করেন। এরপরে ফজরের নামাজের সময় একদল ফেরেশতা আবার আসেন। এই দল ফেরেশতারা আবার রহমত বরকত নিয়ে আসর পর্যন্ত অপেক্ষা করেন। আবার একদল ফেরেশতা আসরের সময় রহমত বরকত নিয়ে জমিনে আসেন। আবার যারা ওই যে ফজরের সময় আসলে তারা চলে যায়। তো এইভাবে একদল ফেরেশতা আসরের সময় জমিনে আসে, ফজর পর্যন্ত থাকে। ফজরের সময় একদল ফেরেশতা জমিনে আসে, তাহারা আসর পর্যন্ত থাকে। এবারে একদল ফেরেশতা রহমত বরকত নিয়ে প্রতিদিন আপনার আমার মাঝে আসতেই থাকে। তো এখন নবীজি বলেন যে এই সমস্ত ফেরেশতারা যখন আল্লাহ তাআলার দরবারে চলে যান, তো ফায়াসআলুহুমুল্লাহু ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা যে জমিন থেকে আমার নিকটে আসলা, তো আমার বান্দাদেরকে তোমরা কেমন অবস্থায় রেখে আসছো? আমার বান্দাদের অবস্থা কি? আমাদের বান্দাদেরকে কেমন দেখে আসো আমার বান্দাদেরকে? তখন ফেরেশতারা বলে, ওই যে আল্লাহ তাআলা বললেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় কোন হালতে রেখে আসছো? তখন ফায়াকুলুনা, ফেরেশতারা বলেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা আপনার বান্দাকে এমন অবস্থায় রেখে আসছি যে অবস্থায় তারা নামাজরত ছিল। বলেন না সুবহানাল্লাহ। অবস্থায় তারা কি ছিল? নামাজরত ছিল। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, এবং আমরা যখন তাহার নিকট গিয়েছিলাম তখন ভাইয়া দেখলাম যে জমিনে তারা নামাজ আদায় করতেছে। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে কি নেন? সাক্ষী নেন যে আমার বান্দাদেরকে তুমি কোন অবস্থায় জমিনে রাইখে আসছো। কারণ ফজরের সময় ফেরেশতারা আসলে যদি দেখে নামাজের ভিতরে আপনি আমি আছি, তাহলে সেই চিত্রটা আল্লাহ সব জানেন, কিন্তু তারপর আবার ফেরেশতাদের কাছে বান্দার কথাবার্তা জিজ্ঞাসা করে কুদরতি অন্তর ঠান্ডা করার জন্য, বুঝছেন? তা আমার ভাইরা, এই জন্য আমাদের যারা আমরা ফজরের নামাজ পড়ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অপর হাদিসের ভিতরে যে ঈশার নামাজ যারা আদায় করলো, মান সাল্লাল ঈশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ঈশার নামাজটা জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধরাত্রি জাগরণ করলো, মানে অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করলো। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যে ব্যক্তি পরবর্তীতে ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন ফজরের নামাজ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। বলেন না সুবহানাল্লাহ। ঈশার নামাজ পড়ে যাইয়া যারা ফজরের নামাজে আসে না, তারা ঠগে না জিতে? তাহলে এইভাবে আর ঠকার কোনো দরকার আছে? ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ, ঈশার নামাজ সব সময় সব নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, আমরা জান্নাতবাসী হব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। নিরাপদে জান্নাতে যাইতে হলে কয়টা আমল করতে হবে? আগে সালাম দিতে হবে, সালামের প্রচলন করতে হবে। 2 নম্বরে গরিব দুঃখী অসহায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়া খাওয়াইতে হইবে, এটা একটা নেক কাজ, মহৎ কাজ। আর 3 নম্বরে হলো আপনার কি করতে হবে? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হইবে। 4 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। এই নবীজি বলছেন যে তোমরা তোমাদের জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজকে বাধ্যতামূলক করে নাও, কেননা এই তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ আদায় করা। আর এই তাহাজ্জুদ নামাজের দ্বারা বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। বান্দা আল্লাহ তাআলার কি হয়? নিকটবর্তী হয়, বন্ধু হয়, আল্লাহর ওলি হয়। কোনো মানুষ তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হইতেই পারে না। তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হইতেই পারে না। তো কেউ যদি আল্লাহর ওলি হইতে চায়, তাহলে সেজন্য কি করে? তাহাজ্জুদ নামাজ আদায় করে। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, সময় আর শক্তিতে যতটুকু ভুল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।